প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ নিয়ে তোমার সামনে হাজির হলাম। আমরা লাস্ট ক্লাসে ডিফাইনাইট ইন্টিগ্রালের বৈশিষ্ট্যগুলো আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা ওই বৈশিষ্ট্যের আলোকে একটা ম্যাথস আমরা সলভ করব। ইন্টিগ্রেশন 0 থেকে 4 dx বাই 1 প্লাস সাইন এক্স। তো আমরা 1 প্লাস সাইন এক্স dx বাই 1 প্লাস সাইন এক্স আমরা যদি এই 0 থেকে 5/4 না হতো, তাহলে বাকিটুকু যে অবস্থায় এটা কিন্তু আমরা ইনডিফিনিট ইন্টিগ্রালে আমরা সলভ করেছি, বা এই টাইপসের ম্যাথস আমরা অনেক সলভ করেছি। তা আমরা এখানে ওই ফুল নিয়মটাই আমাদের থাকবে, প্লাস বাড়তি হলো 0 থেকে 5/4 লিমিটটা আমরা কিভাবে বসাবো সেটা আমরা এখানে দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিত্য নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা তাহলে ম্যাথসটা কীভাবে সলভ করি। ইকুয়াল 0 থেকে 5/4, এখানে কি আছে 1 প্লাস সাইন এক্স, এটা আমি লিখে ফেললাম 1 প্লাস সাইন এক্স। আর এখানে যেহেতু 1 প্লাস সাইন এক্স প্লাস, তাহলে এটার বিপরীতটা 1 মাইনাস সাইন এক্স দ্বারা আমরা হরলবকে মাল্টিপল করব, 1 মাইনাস সাইন এক্স, আর এখানে ডিএক্স আমরা দিয়ে দিলাম। তাহলে হরলবকে 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করলাম। গুণ করার ফলে কি হচ্ছে দেখো, 0 থেকে 5/4 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, আর উপরে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। এ প্লাস বি, এ মাইনাস বির ফর্মুলা করছি আর কি আমরা, যেটা একদম লোয়ার লেভেলের স্টুডেন্ট থেকেই সবাই জানে এটা। অর্থাৎ স্কুল লেভেলের স্টুডেন্ট বলতে, লোয়ার লেভেল বলতে স্কুল লেভেল বোঝাচ্ছি আমি। 0 থেকে 5/4 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন স্কয়ার এক্স মানে কজ স্কয়ার এক্স ডিএক্স ইকুয়াল 0 থেকে 5/4 1 বাই cos square x sin x by cos square x dx। ঠিক আছে, এরকম। এখন দেখো, অর্থাৎ আমরা কি করছি, এটাকে আলাদা করছি। একবার 1 বাই cos square x লিখলাম, আবার sin x বাই cos square x লিখলাম। তাহলে কি হচ্ছে দেখো, 0 থেকে 5/4 sec square x মাইনাস sin x বাই cos x আর 1 বাই cos x, তাহলে আমরা লিখতে পারি sec x tan x dx। এই যে এতটুকু পর্যন্ত কিন্তু আমরা ইনডিফিনিট ইন্টিগ্রালে সলভ করেছিলাম। এখন হচ্ছে আমাদের এই যে লিমিটের কাজ, লিমিটটা কিভাবে আমরা এখানে বসাবো। তো দেখো, আমরা এখানে এইভাবে বসাইতে পারি। প্রথমে আমরা sec স্কয়ার 5/4 আপার লিমিট, সরি আমরা এখনো কিন্তু ইন্টিগ্রেশন করি নাই, ইন্টিগ্রেশনটা আগে করতে হবে। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি tan x, আর sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x 0 থেকে 5/4, যেটা আমাদের এইখানে ছিল 0 থেকে 5/4, সেটা এখন এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে গেছে, যেটা আমরা ইনডিফিনিট ইন্টিগ্রালে করতাম। এখন আমরা ভ্যালুটা বসাবো। তো আমি ভ্যালুটা এখান দিয়ে বসে একটু দেখাচ্ছি। দেখো, প্রথমে আমার আপার লিমিট বসবে
10/4 মাইনাস sec5/4 মাইনাস, এবার লোয়ার লিমিট বসবে দুই জায়গায়, 10/0 মাইনাস sec0। এই আমি এখানে বসাইলাম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটটা বসাইলাম। তাহলে 10/4 মানে কত? 1 মাইনাস sec5/4 মানে হচ্ছে √2, আর 10/0 মানে হচ্ছে 0 মাইনাস sec0 মানে কত? 1। তাহলে কি দাঁড়াচ্ছে? 1 মাইনাস √2 মাইনাস 0 প্লাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে? 2 মাইনাস √2। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী।